জনজাতি কল্যাণ দপ্তরের আহ্বানে বৈঠকে বের হয়নি সমাধান সূত্র, তাই নিজেদের প্রাপ্তি আদায়ে 13 আগস্ট জেনজিদের নিয়ে সড়ক অবরোধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে জেআরসি এবং জেএসসি সংগঠনের নেতৃত্বরা। আজ মহাকরণে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে ওই দুই সংগঠনের 8 প্রতিনিধির বৈঠক হয়। বৈঠক নিষ্ফলা থাকায় দুই প্রত্যাবর্তনকারী বৈরী সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। সংবাদ মাধ্যমের সামনে তাদের আগামী কর্মসূচি ঘোষণা করে। সংগঠন জানিয়েছে, এই অবরোধ কর্মসূচি থেকে যদি কোনো ধরনের ক্লেশ হয় তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। কি জানালেন যৌথ প্রত্যাবর্তনকারী বৈরী সংগঠনের কর্মকর্তা, দেখুন। আমরা চাই যে ত্রিপুরা রাজ্যে সুষ্ঠু শান্তি সম্প্রীতি, কিন্তু আমরা জানি রাস্তা অবরোধ করলে পরে সাধারণ ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ থেকে কর্মচারী শিক্ষক সকল অংশের মানুষের সাফার হয়। তারপরে কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন ডাকতে বাধ্য হয়েছি। এই রাজ্যে আন্দোলন না বসলে পরে তারা কোনো টনক নড়ে না, কোনো কথা শুনতে চায় না। আমরা আলোচনা টেবিলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য অনেক রাস্তা পথ খোঁজার পরেও কিন্তু বিভিন্নভাবে অফিসের টালবাহনার কারণে আজ থেকে কাল থেকে পরশু এইভাবে আমাদের যারা রিটার্নিস্টরা রয়েছে তাদেরকে ঘুরানো হচ্ছে। এবং ত্রিপুরা রাজ্যে শুধু আমাদের জেএসি বা জেআরসি নয়, বাকিরাও রয়েছে, তারাও কিন্তু আগামী 15 আগস্টকে বানচাল করে দেওয়ার জন্য ওনারাও উদ্যোগ নিয়েছেন। আমরা 13 তারিখ নির্ধারিত সময়ে আমরা ওইখানে অবরোধ করবার জন্য আমাদের জেনজি যারা বিশেষ করে যুবক তাদেরকে নিয়ে এবার আমাদের আন্দোলন হবে।